নবীর চাচা নবীকে বহু ভালোবাসত, বহুত মোহাব্বত করত, কিন্তু ঈমান আনেনি। মৃত্যুর সময় নবী বলেছিল যে চাচা তুমি আমার জন্য, তুমি আল্লাহর জন্য একবার কালিমা পড়ে নাও, যাতে তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমরা আগের ভিডিওতে যে সমস্ত আলোচনা করেছি যে দুনিয়াতে মানুষকে ভালোবাসে চারটি কারণে। এক নম্বর আলোচনা করেছি যে সৌন্দর্য কারণ যদি বা ভালোবাসতে হয় তো নবীকে ভালোবাসো। এই ভিডিও যদি আমরা না দেখি, এই মোবাইলে গিয়ে আমরা ভিডিও দেখে আসবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে যে দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে তার আত্মীয়তার কারণে। যে দুনিয়াতে আত্মীয়তার কারণে মানুষকে ভালোবাসতে হয়, তাহলে নবীর মধ্যে কি আত্মীয়তার সম্পর্ক ছিল না? নবী আত্মীয়তাদেরকে ভালোবাসতেন না? নবীর কি মুআশারাত ছিল না? নবী কি তার চাচাদের ভালোবাসতো না? নবীর চাচা, একজন চাচা নবীকে বহু ভালোবাসতো। কাফের বেঈমান বেদিনরা নবীকে মারতে আসতো, সেই চাচা নিজের বুককে পেতে দিতে বলতো, তোমরা নবী মুহাম্মদকে মানবে না, তবে কিন্তু একে তোমরা মারতে পারবে না। সেই চাচা যখন ইন্তেকাল করছে, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও চাচা আপনি আমাকে বহু ভালোবেসেছেন, আমি আপনাকে বহু ভালোবাসি। আপনি ইন্তেকালের সময় একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন। আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে না, যাতে করে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। তখন নবীর চাচা বলেছিল যে ভাতিজা আমি সারা জীবন কালেমা পড়লাম না, ঈমান আনলাম না, এখন যদি আমি কালেমা পড়ে নিই তাহলে আশেপাশের মানুষ আমাকে বলবে যে ভাতিজার ধর্ম মৃত্যুর সময় কবুল করেছে। আমাকে মানুষ কাপুরুষ বলবে, আমাকে মানুষ খারাপ ভাববে, আমি কালেমা পড়তে পারবো না। এমত অবস্থায় আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে গেলেন। আমার আপনার নবীর মনটা বড় খারাপ, অন্তরটা বড় খারাপ। এমত অবস্থায় মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বললেন যে নবী তুমি হেদায়েতের মালিক নন, আমি হচ্ছে হেদায়েতের মালিক। আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব, তুমি কাউকে হেদায়েত দান করতে পারবে না। দেখেন নবীর আত্মীয়তা, দেখেন নবী চাচাদেরকে কত ভালোবাসতেন, নবী তার দুধ মাতাকে কত ভালোবাসতেন, নবী তার চাচাকে কত ভালোবাসতেন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি হেদায়েতের মালিক নন, আমি যাকে হেদায়েত দান করব সেই হেদায়েত পাবে। আজ আমরা দুনিয়া থেকে অনেকে বলি যে আল্লাহ তাআলা যখন আমাকে হেদায়েত দেবে আমি মসজিদে যাব, নামাজ আদায় করব, ভালো কাজ করব। সম্মানিত বন্ধুগণ, যে আল্লাহ তাআলা তোমাকে জোর করে হেদায়েত দান করবে না। তুমি হেদায়েতের মুহতাজ তোমাকে হতে হবে। তোমার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি হেদায়েত নেব আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমাকে হেদায়েত দান করবে, তবেই না আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করবে। না তুমি বাড়িতে বসে থাকবে খারাপ কাজের মধ্যে, জেনার, ব্যভিচার, সুদ, ঘুষের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তোমাকে কি হেদায়েত দান করবে? না, না, কখনো না। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন না। সেই জন্য হেদায়েতের মুহতাজ হতে হবে যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা যেরকম হেদায়েত আল্লাহ তাআলা সাহাবা ইকরামদেরকে দিয়েছেন, তাবেঈনদেরকে দিয়েছেন, সেই রকম হেদায়েত আমাদেরকে দান করুক। এই আশা, এই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তবেই না আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। সম্মানিত বন্ধুগণ, যে কথা আলোচনা করছিলাম যে আত্মীয়তার সম্পর্ক নবীর মধ্যে কতটা ছিল। নবীর দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় দূর থেকে হেঁটে আসছে। আমার আপনার নবী দো জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, মদিনার কামলিওয়ালা এক সময় গাছের তলে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আমার আপনার নবী দূর থেকে দেখলেন তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া আসছে। এমত অবস্থায় আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা তার মাথার পাগড়ি মোবারক খুলে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে উঠতে বললেন, সেখানে বিছিয়ে দিলেন
মাথার পাগড়ি মুবারক নিয়ে এমত অবস্থায় সেই বদ্ধ মহিলা চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বৃদ্ধ মহিলা কে ছিল যার জন্য আপনি আপনার মাথার পাগড়ি মুবারক বিছিয়ে দিয়েছেন? আমার আপনার নবী উম্মতের কান্ডারি বলেছিল, সাহাবারা তোমরা শুনে রেখে যাও, জেনে রেখে যাও, ওই মহিলা আর অন্য কেউ ছিল না। ওই মহিলা ছিল আমার দুলু মা হালিমাতুস সাদিয়া, যার দুধ পান করে আমি বড় হয়েছে, যার দুধ পান করে যার বাড়িতে আমি লালন পালন হয়েছি। নবী দেখেন দুধ মাতাকে কতটা ভালোবাসে, তার সঙ্গে কতটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। নবী আত্মীয়তার সম্পর্ক শিখিয়ে গেছেন দুনিয়াতে। তার দুনিয়াতে যদি কাউকে ভালোবাসতে হয় আত্মীয়তার কারণে, তুমি নবীকে কেন ভালোবাসছো না? নবীকে কেন ভালোবাসতো না? নবীর ভালোবাসা সর্বদিক থেকে আগে আমার আপনার কাছে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজ ভিডিও এই পর্যন্ত আমরা সমাপ্ত করছি। পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে 4টি বিষয় বলেছিলাম যে কেউ কাউকে ভালোবাসে তার অনুগ্রহের কারণে। আমরা পরের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি বা আমাদের মনে এই ভিডিওটা বিন্দু মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা এই ভিডিও শেয়ার লাইক সকলে করবো ইনশাআল্লাহ।